মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারি না। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিয়ে যেতেছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সেই, আমাকে অনেকগুলা বুঝে দিচ্ছে, আমার অন্য টান দিয়েছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিতে। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ ভিক্ষা করে, আপনারা প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসুন। আমার তখন তারা প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে পুলিশ বুথে থাকার কথা না, আপনার কিন্তু এই এলাকাতে থাকার কথা। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড, আপনার কিন্তু লোকসান থাকার কথা না, কিন্তু আমাদের বিএনপিরও ওদের ওইখানে এই লোকসান থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পুলিশ দিয়ে সবার চেক করে এসেছি এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাই, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনের জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু কালপিট হয়ে যাচ্ছে। আমি আসতাম না, যখন দেখতেছি আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে কোনো প্রবলেম ছাড়া। আপনার সাথে আমাদের ফোন দেওয়ার একটা ছিল, আমি যদি ঠিক বলে থাকি, আমি ঠিক বলে থাকি, তাই না? আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে সাথে আমাকে ফোন দিতেন, আমি ব্রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোল করতাম। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়াল সেট, থাকবে আগামীতেও। আমি হলো আমি অসুস্থ একটা বিধবা আন্টিকে আমার বাসার, ওনাকে আমি নিয়ে গেছি, উনি হাঁটতে পারে না। ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে মানে গেছি যে আপনি এখানে দাঁড়ান, নামতে অসুস্থ না, আমি বাইরে ছিলাম। আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর দুই তিনজন কর্মকর্তা যখন মানে সরি আমরা তিনজন কর্মী যখন একসাথে ছিলাম, তখন বললো যে 9-এর পরে, আমি এখন 9 থেকে 10 উঠছি। যখন দেখি যে তার আমার সামনে আবার তার নাম আবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভোট দিতে আসছেন? হ্যাঁ। তা আপনার নাম কি? তখন সে থতমত হয়ে গেছে। থতমত হওয়ার পরে বলতেছে যে আপনার বাবার নাম কি? আচ্ছা, তখন বলে সংক্ষেপ করলে মনে হয় ভালো হয়। আপনি বক্তব্যটা আমি বুঝতে পারছি, কিন্তু মানে তখন সে আমাকে আমি তো ভোটের জন্য গিয়েছি, ভোট দেওয়ার জন্য। আপনি ভোট দেওয়ার জন্য ভোটার। আচ্ছা, ঠিক আছে। তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি, সে দাঁড়াইতে পারে না, আমি আবার এই সাইডে বাইরে আয়সা পড়াতেছি। এই মুহূর্তে ওই যে 9 থেকে 10 উঠছি মেয়েটা, যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পারলে ধরে মারে, এরকম পরিস্থিতি করছে। হ্যাঁ, এরকম করছে মতন। পরে আমার ভাইদের ডাকা হয়েছে যে আমরা যেহেতু কি না আমরা এসে পড়ছি, হ্যাঁ এসে পড়েছি। কিন্তু আপনি আচ্ছা, একটু আমি জি, 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 প্লিজ বলুন। আপনি ভোটার, আপনি এজেন্ট ছিলেন, এটা না 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 বলেছেন তো আমার আরেক ভোট। না, আপনি না, সেটা হইল কথা। আপনি তো বললেন একজন, আপনি হচ্ছেন ভোটার, আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে অ্যাসিস্ট করতে লাগছেন, এই তো। এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস। এখন হতে পারে কিন্তু গায়ে হাত তুলতে পারে, গায়ে তো হাত তুলতে পারে এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। আমার যদি কোনো কনসার্ন থাকে, আমি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ইনফর্ম করবো, আই মে বি গিল্টি। আমি ইনফর্ম করার লোকটাও গিল্টি হইতে পারে, আবার আমি ইনোসেন্টও হইতে পারি, কিন্তু আমি তো সলভ করার কেউ না। ঠিক আছে, এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই? এখানে কমপ্লিট আমি নাই, মানে ভবনের ভিতরে এইরকম আর কেউ নাই মনে করছেন? এই ব্যাপারে তো আমি বলতে পারবো না। এখানে পুলিং অফিসার আছেন, এখানে রিটার্নিং অফিসার আছেন, এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন। তারা যদি ভয়ে না বলে, আর এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেওয়াস ক্রিয়েট করে। আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থাকে, না না, আপনার উপর না, মানে আমি বলতেছি যে আপনাদের মেকানিজমে আপনাদের কাছে সেই ইনফরমেশনটা আসে। আপনি বিশ্বাস তো 100 বার। আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম 30টা ফোন, যদিও আমার 2টা পেট্রোল এখানে ছিল, আমাকে সাধারণ জনগণ, সাংবাদিক, আমাদের পোলিং এজেন্টরা, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন প্রবলেমটা করার জন্য, কারণ আমি এখানে এই আসনের জন্য দায়িত্ব। না, আমি বুঝেই জি, আমি বুঝতে বলছি। আমার কথা হলো যে এখানে যদি এরা থেকে যায়, আবার তারা প্রবলেম ফেস করে। সেই জিনিসটা একটু কিভাবে এনশিওর করা যায় সেটা এখন জানি, এটা আমার মনে হয়। আমি যেহেতু অনগ্রাউন্ডে আছি, ইনশাআল্লাহ। 2 নম্বর হলো এমন হতে পারে যে ক্যাম্পাসে নাই, আউটসাইড আমাদের মধ্যে তারা আছে, সেটার একটা মিলান নেওয়া যায়। কেউ এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে আছে তাদের বাইরে কেউ থাকতে পারে না। ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে, এরপরে যেন আর কেউ না থাকে এবং কেউ ঢুকতে না পারে। কিন্তু আমি প্রত্যেকটা যতগুলো আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করছি, প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা
পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনারা যেমন আমাদেরকে সহযোগিতা চাচ্ছেন, আমাদেরও সহযোগিতা আপনাদের লাগবে। যেমন অবশ্যই। হচ্ছে কি সাধারণ Mutual. জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি সবার এখানে হচ্ছে আইডি কার্ড ছিল। তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে কি বলে গিয়ে ওখানে আমাদের সাথে কথা বলে প্রবলেম সলভ করা। তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি হ্যাঁ, এটাই আপনাদের আমার লোক থাকলেও বের করে দেবে। জি 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 প্লিজ এই যদি জিনিসটা যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট একজন লোক ওখানে না থাকে, জি। আমার লোক আর কেউ থাকবে না, এজেন্ট থাকবে। এই তো এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পার্ট আমি যেতে পারি দেখার জন্য, আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে, এর বাইরে কেউ ঢুকতে পারে না। বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ভুল কাউন্টিং এবং রেজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে হবে, আটকায় দেবে। আমি অনুরোধ করে গেলাম, সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করতে। আর আমার দিক থেকে আমি বলে যাচ্ছি, আমাদের কেউ ঢুকবে না। আমাদের শুধু এজেন্ট থাকবে ভিতরে, এর বাইরে ইলেকশন আওয়ার যখন শেষ হয়ে যাবে আর কেউ ঢুকবে না। কোনো ভোটারও এখানে থাকতে পারবে। সে যদি বলে যে আমি ভোটার, তাও থাকতে পারবে। ভোটারের এখানে থাকার কথা না। এটা সকলের জন্য যদি এনশিওর করে তাইলে অ্যাটমসফিয়ারটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে এই কেন্দ্রটা আমার কন্ট্রোলে। আই হোপ আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ।